हजरत अली अकबर के आजान दिते बोला हलो हजरत अली अकबर बाला कराम करे से আপনার খিমার কাছে দশে মুহররমে ফজরের আযান দিলে আযান দিয়ে দেওয়ার পরে এবার আমরা নামাজ পড়ানো হলো ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সঙ্গে একত্রিত করে বলতে শুরু করলেন ও আমার সঙ্গীরা আমার সাথে তোমরা অনেক থেকেছো অনেক সাথ দিয়েছো শেষবারের মতো আমি তোমাদেরকে বলি আজ যেভাবে তোমরা আমার সাথ দিয়েছো আমি তোমাদের ইয়ে সাথ দেওয়া তোমাদের ইয়ে সাহারা দেওয়া আমি ভুলবো না তোমরা একটা কথা বলি তোমরা চলে যাও মদিনা তারা বলতে আছি হুজুরের কেমন কথা আপনি বলছেন আপনার জন্য আমরা হুজুর জান দিতে রাজি আছি আমরা আপনার জন্য কুরবান হতে রাজি আছি ইমাম হোসেন বলতে আছেন তোমাদের কথা শুনে আমি তোমাদের জন্য আমি এটা সুপারিশ করব আমার মুস্তাফার কাছে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারে পানি করাবো আমি চাই না যে তোমরা কারবালাতে আমার জন্য শহীদ হও এর জন্য তোমরা কারবালাতে শহীদ হতে গেলে তোমাদের ফ্যামিলিতে তোমার স্ত্রীরা বিবাহ হয়ে যাবে আমি চাই না তোমাদের ছেলেমেয়েরা তোমাদের জন্য জান্নাতি হয়ে যায় আমি চাই তোমরা চলে যাও আমি একা রয়েছি আমি যাব কারবালাতে আমাকে তারা শহীদ করার জন্য এসেছে হযরত হোসেন সঙ্গীদেরকে বুঝিয়ে বলছে দেখো তোমরা কারবালা থেকে মদিনা চলে যাও আমি জানি তোমরা যেভাবে আমার সাথ দিয়েছো আমার সাথী থেকেছো আমি তার জন্য তোমাদেরকে আমি অনেক দোয়া করছি নবী মুস্তাফার কাছ থেকে শাফাত করাবো এবং হাউজে কাউসারে পানি করাবো তারা বলতে আছে হুজুর আমরা কোন রকম করে এটা মানতে পারি না এজন্য যেমন আপনি এসেছেন হুজুর কারবালাতে আপনি ইসলামের জন্য নিজেকে কোরবান করিয়ে দিবেন হুজুর আমরা তো নবী মুস্তাফার কালমা পড়নেওয়ালা যেই কালমা পড়ে আজকে আমরা মুসলমান হয়েছি যে কালমার বদৌলতে আজকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি যে কালমার বদৌলতে রমজানের রোজা পেয়েছি যে কালমার বদৌলতে আজকে হজ পেয়েছি হুজুর সেই কালমা নবী মুস্তাফার আমরা পড়েছি নবীকে বাঁচানোর জন্য আমরা এই কারবালাতে শহীদ হতে রাজি হুজুর জান যাবে জান যাও ঈমান যেন আমাদের দেওয়া যায় হুজুর আমরা ওই ইয়াজিদ যে সাবির হাতে আমরা জানি হাতে দুশমনের ইসলামের হাতে বাইত হব হুজুর আমরা ওই সাবি ইয়াজিদের হাতে আমরা বাইত হব না হুজুর আমরা কারবালাতে আমরা শহীদ হতে এসেছি এত রকম করে বলে দেওয়ার পরে তারা কিন্তু এবার কারবালাতে আপনার থাকবে ইমাম হোসেনের কাছে আছে এবার ইয়াজিদের আপনার বাবা সন্না বাহিনীরা ইবনে জিয়াদের লস্কর এখানে উপস্থিত ওমর সাদ এবারে আওয়াজ করে বলছে ও হোসেন তুমি কেন তোমার খিমা থেকে বের হচ্ছ না হোসেন তুমি কি এটা ভাবছো
আমি ইজিদের বায়াত গ্রহণ করব। যেমন কথা বলা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে বাবা আমার সীমা থেকে বেরিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, কারবালার মাঠে গেলেন। চারদিকে আপনার সৈন্যবাহিনী 22,000 লস্কর একদিকে দাঁড় হয়ে আছে। ইমাম হোসেন তাদের কাছে গিয়ে তাকরীর করতে লাগলেন, তাদেরকে খেদমত করে বোঝাতে লাগলেন। ইমাম হোসেন বলতে লাগলেন, তুমি কাকে বায়াতের কথা বলছো, কাকে বায়াত গ্রহণ করার কথা বলছো? শুনো শুনো, আমি হচ্ছি ওই হোসেন, আমি হলাম নবী মুস্তাফার নওয়াসা, আমি হলাম শেরে খোদা নজিবার, আমি হলাম ফাতেমার কলেজার টুকরা, আমার নাম হচ্ছে হোসেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত লেগেছে, যে হাতে আলী হাত লেগেছে, যে হাতে ভাই হাসানের হাত লেগেছে, কোনটা হাতে লাগতে পারে না। তোমরা কেমন বলো রে? আজকে কুফাবাসীরা তোমরা আমাকে মদিনা থেকে তোমরা আমাকে চিঠির উপরে চিঠি দিয়ে মক্কা থেকে তোমরা রেখেছ, আর টাকার পরে তোমরা ধোঁকাবাজি করছ। আমি আসিনি, তোমরা আমাকে দেখেছ, কিন্তু ডাকার পরে এই জায়গাকে তোমরা আজকে আমাদের দুশমন সেজেছ। আচ্ছা বলো, আমি কেন তোমাদের কাছে এসেছি বলো? আমি তোমাদেরকে একটা কথা বলে শোনো, আজ তোমরা ওই ইজিদের ওই দৌলতের জন্য, ইজিদের দৌলত পাওয়ার জন্য, লোক লালসার জন্য তোমরা আহলে বাইতকে শহীদ করার জন্য চলে এসেছ। কিন্তু একটা কথা বলে শোনো, এখনো সময় আছে। গাফলাতে তোমরা চোখ উঠিয়ে দাও, গাফলাতে নিজ থেকে জেগে যাও। তোমরা একবার ভেবে তো দেখো, যে নবীর কালিমা তোমরা পড়েছ, আজকে তার নওয়াসাকে শহীদ করার জন্য এসেছ। এমন কথা ইমাম হোসেন বলতে আছে বাবা। আর ওই ইজিদের লস্করের মধ্যে সবাই চুপ হয়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে বাবা তাদেরকে বলছি, এতে সময় দেখতে পাই ওমর সাহাব বলতে আছে, হোসেন আমরা তোমার বক্তব্য শুনব না। এবার ইমাম হোসেন বাবা বলতে আছে, আর ইমাম হোসেনের দিকে বাবা বারবার দেখতে আছে। আবার চোখ উঠিয়ে দেখলেন, আবার চোখ নিচে নামিয়ে নিচ্ছে, আবার চোখ উঠিয়ে ইমাম হোসেনের দিকে দেখছে। যেমন বাবা একবার দেখার পর ইমাম হোসেনকে বাবা ঘুরতে আছে। এবার ঘুরে দেখার পর সীমা তখন ঘুরতে বলতে আছে, ওরে তুমি বারবার হোসেনের দিকে কেন দেখছ? আমি এর জন্য দেখছি জানি যে আজকে তোমাদের কাছে ভেবেছিল যে তোমরা হয়তো তাদেরকে তোমরা হয়তো কিছু রহম করবে, কিন্তু তোমরা একেবারে জালিম হয়ে গিয়েছ। তখন সঙ্গে সঙ্গে বাবা নিজের কাপড় থেকে ইমাম হোসেনের কাছে কদমে এসে পড়ে গেল। এসে বলতে আছে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি একটা ভুল করেছি হুজুর, আমি আপনাকে এ জায়গায় নিয়ে এসেছি। যেমন বলে বাবা, তখন বাবা এবার
তোমার ইমাম হোসেন বলতে আছে ওরে বলব ইমাম হোসেন হুরকে বলছে কি হয়েছে বলো হুর বলতে আছে মা আমি বুঝতে পারিনি যে এত ডাক্তার হবে এত দুশ্মন হবে যে আপনাকে শিখির পর্যন্ত করবে হুজুর আমি বুঝতে পারিনি যে তারা তাদের মা বাবা আপনাকে শহীদ করতে পর্যন্ত আসবে এই কথা বলতে আছে বাবা হুর বলছে হুজুর আমি সহ্য না করতে পেরে আমি আপনার সাথে আমি নামাজ হারামি করতে পারবো না আপনাকে হুজুর আমি দুঃখ দিতে পারবো না আপনাকে হুজুর আমি কষ্ট দিতে পারবো না এই বলে হুর যখন কদমে পড়ে গেল যেমন হুর তখন বলতে আছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আর আপনি আমাকে মাফ করে দেন ইমাম হোসেন বলতে আছে ওরে হুর তোমার নাম ছিল আর আজ থেকে আমি দোয়া করছি তোমার নাম হয়ে গেল তুমি জাহান্নাম থেকে আজাদ হও তোমার নাম হুর ছিল আজকে আমি তোমাকে তোমাকে আজাদ করে দিলাম জাহান্নাম থেকে তুমি আজাদ তুমি কবরের আজাদ থেকে আজাদ এই রকম করে হযরত ইমাম হোসেন হুর বলে হুর বাবা শুনে গেল যেমন মাশাআল্লাহ একটু দয়া করে মা বোন একটু কেমন করে একটু শুধু এগিয়ে যাবেন আর যে সমস্ত মা বোনেরা এমনি দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আগে চলে আসবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এভাবে কথা বলতে আছে আর যদি বাবা ইয়াজিদের বাবা জিয়াদের দোয়া ওমর সাহাবাদান করে দিয়ে বাবা ইমাম হোসেনের দিকে সর্বপ্রথম তীর চালিয়ে দিয়ে এই ওমর সাহাবা ছিল যে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিল কিতাবের মধ্যে বলা হয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন নবী মুস্তাফার সাহাবী জঙ্গে উহুদে ইসলামের জন্য সর্বপ্রথমে মুশরিকদের দিকে একটা তীর চালিয়েছিলেন আর তার ছেলে আজকে ইসলামের দিকে বাতিলের দিক থেকে তীর চালাচ্ছেন সে গর্ব করে বলতে আছে
বাহিনীরা শোনো, আজকে আমি ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে আমি তীর চালালাম। এই তীর চালানেওয়ালা রব্বা জঙ্গে উহুদে বাবা সর্বপ্রথমে জঙ্গে বদরে সর্বপ্রথমে আপনার তীর চালিয়েছিল, কিন্তু তারই বাবা ছেলে আজকে ইসলামের খেলাতে তীর চালিয়েছে। এর জন্য খাসাই বলেছে জান্নাতি বাপ জাহান্নামী বেটা। আল্লাহু আকবার। এবার যেমন তীর চলে আসা বাবা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কথা মোবারক বললেন বাবা হুর বলতে আছে হুজুর আপনি আমাকে ইজাজত দেন আমি তাদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করি। ইমাম হোসেন বলতে আছে হুর আমি তোমাকে কেমন করে ইজাজত দেব বলো, আমি চাই না যে তোমার কোনো কষ্ট হয়, তোমার কোনো খুন খারাপ হয়, আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হুর বলতে আছে হুজুর আমি আপনার কদমে চোখ আমি আপনার পায়ে ধরি, হুজুর জোড়া হাত করে বলি আমাকে এই জায়গাতে ইসলামের জন্য শহীদ হওয়ার আপনি ইজাজত দেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে হুর তুমি সত্যি সত্যি যদি এতটা রাত তুমি গত করতে আছো আমি যাও হুর আমি তোমার জন্য দোয়া করতে আছি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দাও। এদিকে হুর বাবা খুশিতে আনন্দিত হয়ে ইমাম হোসেনের কাছ থেকে এবার বাবা চলে গেলেন ওই কারবালার প্রান্তরে ইবনে জিয়াদের দরবের সামনে। ওই সামনে গিয়ে দাঁড় হয়ে গেল। হুর এবার তাদেরকে বলতে শুরু করলো ও ইবনে জিয়াদের ছেলেরা শোনো, তোমরা আজকে যাকে শহীদ করার জন্য এসেছো সে কে তোমরা জানো না, তার সম্পর্কে তোমরা নিশ্চয় জানো। সে হলো উনি যিনি হলেন নবী মুস্তাফা নওয়াসা, যার কালমা তোমরা পড়েছো। আজকে তারই নাতিকে তার নওয়াসাকে কারবালায় শহীদ করার জন্য এসেছো। যেমন বলতে আছে বাবা এবার হুর বলতে আছে বলো বলো তোমরা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে মুখ কেমন করে দেখাবে, তোমরা বলো তোমরা কেমন করে নবী মুস্তাফার সামনে দাঁড় হবে। এবারে এভাবে বলতে আছে বাবা এবারও প্রশ্ন বলতে আছে ও হুর আমরা তোমার কোনো কথা শুনবো না। এবার যেমন বলতে আছে বাবা এবার হযরতে হুরের দিকে একটি তীর আপনার চালিয়ে দেওয়া হলো, আর সেই তীরখানা হুরের বাবার কানের কাছ থেকে পার হয়ে গেল। এবার হুর আপনার তরবারি বের করলো, বের করার পরে ওসমান বাবা পাঠিয়ে দিল সালিমকে। সালিম চলে আসলো। সুবহানাল্লাহ সেলিম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সেলিম সে ইয়া দাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র সভাতে 1000 টাকা ইমাম হাসান হোসেনের মহব্বতে পবিত্র জায়গাতে দিয়েছি। যখন উনি দিলেন তো একটা জিনিসে বলা হয় না সবসময় জোড়া জিনিসের প্রয়োজন। তো বাবা এই পবিত্র সভায় ওই ভাই যখন দিয়ে গেলেন স্বেচ্ছায় আমি একটা আশিক হোসেনকে বলবো 1000 টাকা চান। সুবহানাল্লাহ। যখন একজন দিয়ে গেছে একটা ইমাম হোসেনের দিওয়ানা হাত ধরে বলবে মাওলানা 1000 টাকা আমি দিলাম ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব। একটু
নবীর মহব্বতে নওয়াজের মহব্বতে একজন ব্যক্তি বাবা হাত তুলে বলবে ওনার সঙ্গী হওয়ার জন্য জনাব সালিম উনি দিয়েছেন 1000 সালিম সাহেবের সঙ্গী হওয়ার উনি কেউ সঙ্গী হবে না সুবহানাল্লাহ একজন ব্যক্তি হাত তুলুন আজকে হলে কাল দিবে একটা বলো এত বড় মেহফিলে আপনাদেরকে বলেছিলাম পবিত্র সুবহানাল্লাহ আছেন ইনশাআল্লাহ পারবেন দিবেন মন দিয়ে আমাকে ওয়াজ শুনুন এবার উমর সাহেব বলতে লাগলো আছো কেন যাও ভুলতে গিয়ে কাল করে দাও এবার ভুলের মধ্যে মেলা করার জন্য সালিম বাবা আপনার চলে আসছে যেমন আসে এবার সালিম বাবা ভুলের মোকাবেলা করার জন্য চলে এসেছে কিন্তু বাবা ভুলে ওই ভুল না যেটা ইজিদের পক্ষ থেকে মেসিয়াদের পক্ষ থেকে ছিল এখন বাবা ইমাম হোসেনের গোলাম হয়ে গেছে মা এবার সালিম যেমন আসবে ভুলের কাছে ভুল বাবা একটু তরবারি উঠিয়ে আঘাত করেছে সালিমকে আঘাত লাগে পড়ে গেল এবার ভুল বাবা ওই সালিমকে আপনার এমন জোরে একটু তরবারি চালালো বাবা আমার জিসিম থেকে জুদা করে দিল সালিমকে মস্তক থেকে জিসিম থেকে জুদা করে দিল এবার যেমন বাবা ওই ইবনে জিয়াদের দলেরা আরো চটকে গেল ডর খেয়ে গেল এ হয়ে হুরের কথা মোকাবেলা করার মতো কেউ নাই হুর বারবার বলছে আছো কেউ আসো আমার সঙ্গে জিহাদ করার জন্য এর জন্য বলে দিই কথা আজকে আমি যে ভোরে জায়গায় হয়ে আছি আমি এ ভোর হলাম আমি নবী মুস্তাফার গোলাম আমি হলাম আলীর গোলাম আমি হলাম ইমাম হোসেনের গোলাম আর ওরে তুমি হচ্ছ ইয়াজিদের গোলাম তুমি হচ্ছ ইবনে জিয়াদের গোলাম এবার বাবা কেন আসে না ভোর বাবা শহীদ হওয়া জজবাতে এবার আপনার বাবা ওই ইবনে জিয়াদের আপনার সেনাবাহিনীর দিকে চলে গেল চলে গিয়ে বাবা ভিতরে চলে গিয়েছে তরবারি চালিয়ে যায় আর এমন ভাবে তাদেরকে ওই বাবা আপনি ঠিক তাদেরকে কাটাল করে যায় বাবা এই মুহূর্তে দেখতে আছে উমর সাহেব বলতে আছে খেলা বলো जनाब रियाजुद्दीन 500 টাকা नारे रिसालत नारे हैदरी जनाब रियाजुद्दीन साहेब 500 টাকা সুবহানাল্লাহ বেদর মুআজ্জাজ আজকে আমি জানি আপনারা সচ্চাই ইমাম হোসেনের মহব্বতে দিবেন আর বেগাদের সামনে যখন হুর শহীদ হবে হুর হুরের মহব্বতে দিবেন ইনশাআল্লাহ কবুল হবে এবার কি বলছেন যাও বাবা চলে গিয়েছে ইবনে জিয়াদের আপনার কাফেলার মধ্যে গিয়ে এবার আর তরবারি চালাতে আছে দেখতে আছে হুট থামার মতো কেউ না এবার উমর সাহেব বলল ও কাফেররা আচ্ছা যাই হোক বাবা ছোট বাচ্চা চোখে দেখতে পাই না বলছে আল্লাহ যেন তাকে রোশনি আতা করে জোরে বলে এবার যেমন বাবা করতে পারে না এবার উমর সাহেব বলতে আছে সিপাহীরা বলে তোমরা বেতন নিয়ে তোমরা টাকা নিয়ে তার ধর দৌলত নিয়ে তোমরা নবাবি করছো যাও উপরে তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো
তারা বাবার জন্য তারা সেনাবাহিনীরা তীর চালাতে লাগলো। এবার তীর চালাতে চালাতে বাবা এবার ঘুরে ঘোড়ার কাছে গিয়েছে, তীর লেগে গেল। যেমন তীর লেগে যাওয়া ঘোড়ের ঘোড়া বাবা পড়ে গেল। এবার ঘোড়ের উপরে তীর বর্ষণ করতে লাগলো। ঘোড়ের সিংহাতে আপনার তীরে যেন লেগে যায় আর ঘোড়ে নিচে পড়ে যায়। যেমন নিচে পড়ে যাওয়া ঘুরে বাবা আবার কাঁদানে তরবারি চালিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা কারবালা করে সর্বপ্রথমে 10 মুহররমে শহীদ করা হলো। সেই কারবালাতে হযরতে হুরকে শহীদ করে দিলেন। একবার হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করো বাবা, আমার মাত্র 5টা বাচ্চা নাই, 200 টাকা করে দিবেন। আমি জানি আপনারা বেশি দিবেন না, 200 টাকা করে 5টা আমার বাচ্চা পর্যন্ত বাবা হযরতে হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করো। আর আমার 5টা মাকে বলবো একটু শুধু হুরের ওসিলা দিয়ে মাত্র 200 টাকা করে 5টা মা কমিটির লোককে বলবো সব সময় দাঁড়িয়ে থাকে। সর্বপ্রথম ভাই আসছে না 200 টাকা মাত্র বাবা একটু হযরতে হুরের মহব্বতে শহীদ কারবালার মহব্বতে পবিত্র সভাতে যে হুর যাকে বলা হয়েছে যে হুর ইমাম হোসেনের পিছনে এক নামাজ পড়েছে, তা সেই হুর মুক্তাদি হওয়ার সাবিত দিয়ে দিলেন। আজকে বেরাদার মুআজ্জাজ আমি জানি আমার মা বোনেরা বাবাজি ভাইরা একটু শুধু আপনার লক্ষ্য রাখবেন। বাবা পবিত্র সভাতে এসেছেন, আমি একজনকে দেখতে পেলাম না কত 200 টাকা। হ্যাঁ একটা কলম হয় 200 টাকা। সুবহানাল্লাহ। শুধু হযরত হুরের মহব্বতে পুরো আমার একটা মা মাত্র 200 টাকা দিবে। সুবহানাল্লাহ। এদিক থেকে আর বাবু আমার 60 টাকা ইনশাআল্লাহ যেন কবুল করে চলে বলুন সুবহানাল্লাহ। জামাল বাবা হুর শহীদ হয়ে গেল। এবার মানুষ সাহাদাত করে বলতেছে ও হোসেন দেখো দেখো তোমার গোলামকে শহীদ করে দিয়েছে হোসেন, তুমি তাকে নিয়ে যাও। এবার ইমাম হোসেন দৌড়তে দৌড়তে গেলে আর বাবা ভোরের জিসিম মোবারককে উঠালে। রিজু মাতা কবীর 200 টাকা নারে কবীর নারে রিসালাত নারে হায়দারি রিজু মাতা কবীর 200 টাকা। সুবহানাল্লাহ। দিন আমিতে 200 টাকা নারে কবীর নারে রিসালাত 300 টাকা দিন আমিতে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ আমার মারা যখন দিতে শুরু করবে কেউ সামাল দিতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদার মুআজ্জাজ মহতারাম আবুল নামে 500 টাকা সুবহানাল্লাহ দিয়েছেন। আর তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আবুল নামে 500 টাকা আমারে ভাইয়ের দানকে কবুল করে জোরে বলুন আমিন। এবার জামানা বাবা এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুরকে নিয়ে আসার পরে ইমাম হোসেন দেখছেন কারবালার প্রান্তরে যে হুর বাবা সর্বপ্রথমে শহীদ হয়ে গেলে। এবার ইমাম হোসেনের কথায় বাবার এই একবার হুর শহীদ হয়ে যাওয়ার পরে এবার চলে আসছে আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিবার কাছে আসলে দেখতে আছেন বাবা ঘুরে পরে জানাবে হযরত যায়েদ পাঁচ ইমাম হোসেন আসলে সেই জায়গায় দেখতে আছে বাবা কিছু লোক চলে এসেছে যারা বাবা যার মধ্যে যার নাম হলো হযরত ওয়াহাব। এই ওয়াহাব কারবালাতে হযরত হুরের ঘরে শহীদ হবে। যা ব্যাপারে বলে
যে রিজওয়ান নামে 200 টাকা 300 টাকা যে মধ্যে বলা হয়েছে বাবা তার বিয়ে মাত্র 15 দিন হয়েছে, বিয়ের 15 দিন পরে চলে এসেছে কারবালাতে ইমাম হোসেনের খেকের মা। আসার কারণ হলো দিনামিতি 200 টাকা আল্লাহ তাআলা কবুল করে চলে বলেন আমি সুবহানাল্লাহ। যে ওয়াহাবের আম্মা জান ওয়াহাবকে বলে চলে বেটা রে, ওরে বেটা ওয়াহাব বাবা তুমি তো জানো রে বেটা আজকে কারবালার প্রান্তরে বেটা যে ইমাম হোসেনকে শহীদ করা চলে এসেছে, আজকে ইবনে জিয়াদের লোকেরা ইয়েজিদের লোকেরা চলে এসেছে রে বেটা। ওরে বেটা তুমি তো ভালো করে জানো রে বেটা একটা মায়ের দুধের ঋণ সারা জীবনে কেউ শোধ করতে পারবে না। ওরে বেটা তুমি কি চাও না তোমার দুধের ঋণ যেন শোধ হয়? ওই মহাপত হচ্ছে মা গো আমার চাই আমিও চাই। তুমি বলে বেটা যখন তুমি দুধের ঋণ শোধ করতে চাও বেটা আমি তোমার মা বলছি বেটা রে তুমি যাও ইমাম হোসেনের দিক থেকে কারবালাতে তুমি জিহাদ করো। ওরে বেটা যাও যখন তুমি শহীদ হয়ে যাবে বেটা আমি তোমার সমস্ত ঋণকে মাফ করে দেব। ওরে বেটা রে তোমরা যদি না যাবে তাহলে আমি মেয়ে হইয়া চলে যেতাম। যদি ইজাজত থাকতো রে বেটা এর জন্য আমি দেখিয়ে দিলাম আমার সাথে যে হোসেন মা হোসেনের পাশে একটা মহিলা আছে বলতে আছে যে বেটা আমি দেখিয়ে দিতাম যে ইমাম হোসেনের পাশে এই মধ্যে একজন বয়স্ক মহিলাও আছে যে আমার তাহলে আমি ইমাম হোসেনের দিক থেকে যুদ্ধ করতে যাব মা, আমি রাজি হয়েছি মা। আমি বুঝতে পারছি আমার 15 দিন হয়েছে বিয়ে হওয়া, আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি, তবে মা আমি আমার স্ত্রীর কাছে ইজাজত নিয়ে নিই। মা বলতে আছে যা তোমার স্ত্রীর কেউ জিজ্ঞেস করে না। ওই ওয়াহাব চলে গেলেন, হযরতে ওয়াহাব যাওয়ার পরে স্ত্রীকে বলতে আছে স্ত্রী গো আমি আজকে কারবালাতে যাচ্ছি গো। স্ত্রী বলে স্বামী গো আমি জানি আপনি যাচ্ছেন তিনি ইসলামী নামে মৌলানা মুস্তাফা নবী মুস্তাফার নামাসার দিক থেকে লড়বে, ইসলামকে বাঁচানোর জন্য আমার এতে বাধা না। বলতে আছে স্ত্রী গো আমি তোমার কাছে মোহরা নামাজ চাই। স্ত্রী বলতে আছে স্বামী গো আমি তোমাকে এই ইসলামের জন্য সব মাফ করে দিলাম। এবার বলে সেখান থেকে তার স্ত্রী এবং মা আর ওয়াহাব চলে আসেন ইমাম হোসেন এসে আছে। যেমন আছেন বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে আসার পরে এবার ইমাম হোসেনের বাবা কদমে পড়ে গেছে। ইমাম হোসেন কদমে পড়ে গেছে বাবা। এবার বলতে আছে হুজুর
আমি হলাম আমি আপনার দিক থেকে আমি কারবালাতে যুদ্ধ করব। ইমাম হোসেন বলছে তোমার মাত্র 15 দিন বিয়ে হলো, আমি তোমাকে কোনো রকম করে ওই কারবালাতে যেতে দেব না। এজন্য তুমি বলো তোমার মায়ের সাহারা কেউ নাই, তুমি একমাত্র সাহারা, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে এখন যদি তুমি কারবালাতে শহীদ হবে তোমার স্ত্রীর নতুন স্ত্রী থেকে যাবে। আমি চাই না তোমার পরিবার যেন বেশ খারাপ হয়ে যায়, তোমার স্ত্রী যেন বেওয়া হয়। এই কথা বলে দেওয়া পরে মামা এবার যেমন বলতে আছে সঙ্গে সঙ্গে ওয়াহাবের মা পর্যন্ত পা ধরে দিলে। সুবহানাল্লাহ, একটা আমার মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। যেমন বলে বাবা এবার ইমাম হোসেনের কাছে বাবা ওয়াহাবের মা চলে আসলেন। আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মা এবার তার স্ত্রী বাবা সাহেবকে ঝুঁকে দিয়েছে। মা বলতে আছে হুজুর আমি আপনার হাত ধরে বলে হুজুর আমার ছেলে ওয়াহাব কারবালায় শহীদ হওয়ার ইজাজত দেন। এবার বলতে আছে তোমার মতো অবস্থা এখন তোমার সারা কেউ না, যাও যাও তোমার বাড়ি চলে যাও, আমি আমার নবী মুস্তাফার কাছ থেকে তোমাদের সেবাত করাবো। কিন্তু বাবা এদিকে হযরতে হুরমা এদিকে হযরতে ওয়াহাব কোনরকম করে মানবেন না। শেষে বলছে তার স্ত্রী বলছে হুজুর আমার স্বামীকে আপনি কারবালাতে শহীদ হওয়ার হুকুম দিন। আমার তো হুজুর কোনো দ্বিধাবোধ নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাইছি যদি আমার স্বামী কারবালাতে শহীদ হয়ে যায়। একজন আমার বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে জরুরি যেমন বলে দেওয়া। এবার ইমাম হোসেনের স্ত্রী বলতে আছে ওয়াহাবের স্ত্রী বলতে আছে হুজুর আমি দিন থেকে আমার স্বামীকে আমি আদেশ দিয়েছি আমি দোয়া বলে কি হবে আমার স্বামী যে শহীদের মর্তবা পাবে আপনার জন্য যিনি ইসলামের খাতিরে আমার স্বামীকে কারবালায় আমরা পাঠিয়ে দিয়েছি। এবার ওয়াহাব বাবা ইজাজত চাইছে। ইমাম হোসেন তখন এবার ওই ওয়াহাবকে ইজাজত দিয়ে দিলেন। ওয়াহাব চলে গেলেন বাবা। ওয়াহাব কারবালার মাঠে যাওয়ার পরে এবার ওয়াহাব আপনার ওমর সাহাদের দিকে তাকিয়ে বলে আছে ওরে জিয়াদের লোক তোমরা বলো তোমরা কার জন্য এখানে এসেছো? তোমরা একমাত্র নবী নওয়াজকে শহীদ করার জন্য এসেছো। এই কথা বাবা বলতে আছে। তোমরা কি একবার ভেবে দেখেছো? বলো যে নবী নওয়াজ হোসেনকে তোমরা কাটার জন্য এসেছো, তার নানা কালমা তোমরা পড়েছো? বলো তার নানা কালমা পড়েছো? কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে তোমরা নিজের চেহারা কেমন করে দেখাবে বলো? যেমন বলে দেওয়া আরো বলতে আছে তারা কখন বলছে প্রসাদ বলতে আছে ওরে ওয়াহাব তোমার বিয়ে মাত্র 15 দিন হয়েছে আর তুমি তোমার স্ত্রীকে রেখে তুমি চলে এসেছ নিজেকে শহীদ করানোর জন্য। ওরে ওয়াহাব
তোমার জান বাঁচিয়ে দেব, তোমাকে ধন দিয়ে দেব, তুমি এসেদের বাড়ি গ্রহণ করো না। যেমন বলে দাও বাবা, এবার হাতে আছে, এটা কোন রকম হতে পারে না, এটা কোন রকম হবে না। যেমন বলতে আছে বাবা, এবার তখন এবার ওয়াহাব বাবা আপনার রেগে গেলেন, আরো তার বাবা চেষ্টা চলে আসলো। রেজাউল কি মলা 151 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রেজাউল কি মলা 151 টাকা। এবার বাবা এদিকে ওয়াহাব তরওয়ার বের করে নিল, আর তরওয়ার বের করে নেওয়ার পর এবার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত। তোমরা সাথ বলতে আছে, আছো গো কেউ কি তোমাদের মধ্যে আছো, এই ওয়াহাবকে তোমরা কাতাল করে দাও। তখন সেখান থেকে মুহতাব নামে একজন দাঁড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোকাবিলা করার জন্য ওই সাদের হুকুমে এদিকে চলে আসল। আমার বাবা আসলেন ওয়াহাবের মোকাবেলা করার জন্য, ওয়াহাবের মোকাবেলা করার কাছে ক্ষমতা নাই। ওই মোহতাব যেমন আসবে বাবা, তোমার এই যে মোহতাব আপনার ঢাল ঢাল যেমন তরবারি চালাবে, ওয়াহাবের ঢালে লেগে গেল। ঢালে লেগে যাওয়ার পর ওই বাবা মোহতাব তরবার ভেঙে গেল। এবার এদিকে বাবা নিজের তরবারে গিয়ে ওই মোহতাবের কাঁধে বাবা থেকে জুড়া করে দিল। যেমন বাবা ওই মোহতাবকে পাঠিয়েছে, এদিকে হযরত ওয়াহাব তার গর্দানকে জুদা করে দিল। এদিকে যতগুলো সিপাহী ছিল তারা বাবা আপনার ভীতু হয়ে গেল, বেরিয়ে গেল। এটা কেমন করে হয়, কেউ বাবা লড়ার জন্য আগে বাড়ে না। এদিকে বাবা সাদ বলতে আছে, আর তোমরা চোখ কেন হয়ে গেছ, গোলামেরা তোমরা চোখ কেন আছে বলে তার মোকাবেলা করো। কেউ মানে না বাবা, একটাও কেউ আসে না। এদিকে ওয়াহাব দাঁড়িয়ে তখন দেখতে আছে কেউ যখন আসে না, তখন ওয়াহাব চলে গেল ওই খুনের আপনার শেষের চেষ্টা থেকে ওই দলের ভিতরে প্রবেশ করে গেল। ওয়াহাবের যদি আমি ভিতরে গিয়ে অনুরোধকে মেরে ফেলে দিই তাহলে আর যুদ্ধ হবে না। কিন্তু বাবা কেমন করে যাবে, যেমন সিপাহীর দলের ভিতরে চলে গিয়েছে বাবা, সিপাহীর দলের ভিতরে যাওয়া। এবার ওয়াহাবকে বাবা আপনার বাড়ি চালাচ্ছে, এমন করে চালা যতগুলো দুশ্মনে বসে ছিল তাদেরকে এক কাটতে শুরু করেছে। যায় না ওয়াহাবকে বাবা মোকাবেলা করার জন্য। এবার ওয়াহাব বাবা আপনার হাইবারে কারদারে বিমানা হয়ে একদিকে কাটতে আছে, হঠাৎ করে বাবা অনুরোধ বলতে আছে, ওরে ইংরেজি আছে সিপাহীরা তোমাকে দেখতে পাও না, কাবু করে দিল, তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এবার বাবা তার উপরে তীর বর্ষিত করতে লাগলো, ওয়াহাবের উপরে তীর বর্ষিত করার পরে বাবা সে মাটিতে পড়ে গেল। স্বামী বাক্তার নামে 500 টাকা দিয়েছে। নামে 500 টাকা আল্লাহ তাকে কবুল করে জোরে বলে যেমন বাবা দেখতে আছে ওয়াহাব দিকে পড়ে গিয়েছে।
তখন ওয়াহাবের কাছে বাবা সিপাহী রয়েছে এমন ভাবে তরবারি চালিয়ে দিল বাবা যে ওয়াহাবের গার্ডার থেকে মস্ত জোড়া হয়ে গেল। যেমন জোড়া হয়ে যাওয়া এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে উমর সাদ আওয়াজ দিচ্ছে, ও হোসেন দেখো দেখো তোমার এটা দ্বিতীয় গোলামরা শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার কারবালার প্রান্তরে এটা দ্বিতীয় আপনার শহীদ হয়ে গেল। যেমন বলে দেওয়ার মা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই আব্দুল আল্লাহর ওয়াহাবের কাছে গেলে গিয়ে বাবা আপনার দেহ ধরলে মস্তক ধরে উঠালেন আর ওয়াহাবের মাকে বাবা ডাক দিলে। ওয়াহাবের মা আপনার দরতে এসে দেখতে আছে কালে যাত ওয়াহাবের শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে ওয়াহাবের আম্মা জান আল্লাহর কাছে দোয়া করছে ওয়াহাবের জন্য। এই দোয়াতে 5টা মা আছে মা মাত্র 200 টাকা করে দেবে। আচ্ছা মা এই ওয়াহাবের জন্য কারবালার প্রান্তরে তার মা দোয়া করেছে আল্লাহর কাছে আমি চাই এই দোয়াতে শরীক হওয়ার জন্য 5টা মা মাত্র 200 টাকা করে মা। একটু নবীর মহব্বতে বেশি আপনাদেরকে বলবো মাত্র 200 টাকা করে 5 জন আমার মা ও বোন একটু বলতে পারবেন না? পিছন থেকে আছে সামনে আছে একটু শুধু আমরা দোয়াতে বেনামিতে 200 টাকা সুবহানাল্লাহ। আমি জানি আমার 5টা মা পারবে 200 টাকা করে আজকে শেষ দিন আর আজকে যদি আপনার খালি খালি হবে না 5টা মা চমচম করে 200 করে সুবহানাল্লাহ। একজন আমার মা মহিলা থেকে 500 টাকা 500 টাকা দাতা সুবহানাল্লাহ। আমার ভাই একজন 500 দিয়েছে সুবহানাল্লাহ। যেমন ওয়াহাবের আনার শহীদ হয়ে যাওয়া এবার ওয়াহাবের শহীদ হয়ে গেল ওই মস্তক থানা মা কোলে নিয়ে নিল। মা কান্নায় ভেঙে পড়ে গেল। মা কান্না করতে আছে রে এত কান্না করতে আছে বলে বেটা রে তুমি দিন ইসলামকে বাঁচানোর জন্য বেটা তুমি শহীদ হয়ে গেছো বেটা। আল্লাহ তাআলা তোমার আখিরাত কামিয়াব করো তোমাকে জান্নাত আতা করো। মা দোয়া করে দিল আর বলতে আছে বেটা আমার দুধের ঋণ শোধ হয়ে গেল। যাও আমি তোমাকে আমার দুধের ঋণ শোধ করে দিলাম। এবার বাবা ওয়াহাবের স্ত্রী ওই ওয়াহাবের মস্তক খানাকে বাবা যেমনই আপনার চাদরে কোলে নিয়েছে এত জোরে চিৎ মেরেছে যে ওই চিৎ মারাতে তার অফাত হয়ে গেল। এবার ওয়াহাবের লাশকে কারবালাতে আপনাকে দেওয়া হলো। পথে দেওয়ার পর এবারে একটা করে আপনার বাবা শহীদ হয়। এবার ইমাম হোসেন আপনার খিমাতে আসলে বাবু আমার রাজা 202 টাকা দান করেছে আল্লাহ তাআলা কবুল করেন। নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি। আমার রাজা 202 টাকা যেমন বাবা তার স্ত্রী দেখেছে চিফ মেরে তারও এবার ইমাম হুসেইন খিমাতে আসা পরে খিমাতে দেখতে পায় বোন জাইনাবকে দেখতে আছে 200 সৈন্যকে নিয়ে এত আদর করছে লালন পালন করতে আছে। 2
সন্তানকে দেখে ইমাম হোসেনের মা বলতে আছে, ওরে বোন কি ব্যাপার বোন, এত সুন্দর করে লালন পালন কেন করা হচ্ছে বলো। এবার বলতে আছে, ভাই হোসেন আমি একটা হাদিস ইমানার পড়েছি। বলে গিয়ে বলে এটাই হাদিস যে as-সাদাকাতু রাদ্দুল বালা, যারা সাদাকা করে আল্লাহ তাদের বালা দূর করে দেয়। যেমন কথা বলা ইমাম হোসেন বলতে আছে, ওরে বোন আমার এই জায়গাতে পানি পান করার মতো কিছু নাই, আমি কি সাদকা করবো রে বলো। এবার এভাবে বলতে আছে, আর এদিকে জায়গা বলতে আছে, ভাই রে কিছু সাদকা করলে বালা দূর হয়ে যায়। ওই সাদকা জিনিস আজকে তোমাকে এই জায়গায় কোনো পানি সাদকা করতে হবে না রে ভাই, এই জায়গাতে কোনো কিছু সাদকা করতে হবে না। ওরে ভাই আজকে যে সাদকা করবে ভাই, এটা হলো আমার দুই কলেজার টুকরা আমরা মোহাম্মদকে আমি তোমাকে সাদকা করছি রে ভাই, এদেরকে কারবালাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বোনদের তরফ থেকে একজন 200-100 ভাবে করে দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যেমন একজন দিয়েছে 110 টাকা, আর একজন হয়তো 50-55 টাকা। যেমন বলে দাও বাবা। এবার যেন বলতে আছে, ওরে ভাই আমার যে সাদকা রয়েছে, বলে কিরে বল যেমন বলে বলে ভাই এই যে আমার 2 লাখ টাকা তোমার ভাগে না, আমরা মোহাম্মদকে দিচ্ছিল ভাই। ইমাম হোসেন বলতে আছে, ওরে বলে যাই না এটা কেমন কথা বলছে রে বোন, এদেরকে কেন পাঠাবে রে বোন, এদেরকে কেন কারবালায় পাঠাবে। বলছে না বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে ভাই। মা বোন যেদিকে চাঁদের একটু নিয়ে যান। একজন মা বেমারিতে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলে আমিন। যেমন বলে দাও বাবা, যেমন বলে দাও বাবা। এবার জয়নাব তখন বলতে আছে, আর ইমাম হোসেন বাবা ইন্তেকাল করে বড় আমি চাই না তোমাকে বেসারা করতে। এবার বলতে আছে বাবা হালিমা নামে 110 টাকা। আস্তে আস্তে মা বোন বাবা তো ভাই ধান গেলা নিয়ে আসে, মাওলানা মুহাম্মদ محمد اللهم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। যেমন বাবা 2 সন্তানের দিকে জাইনাবের ইশারা করলো,
জৈনাব ইশারা করে দিল, জৈনাব ইশারা করলো, রে বেটা আমার ভাই ইমাম হোসেনের কদমকে ধরে না। দুই ভাই বাবা ইমাম হোসেনের কদমটা ধরে নিলেন, বলতে আছে ইমাম গো আমাদেরকে ওই কারবালাতে জিহাদ করতে যেতে দাও, জামি শাহাদাত পান করে জায়গা দাও। सुभान जनाब मुरसलिम से 650 টাকা नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जनाब मुरसलिम से 650 টাকা আল্লাহ কবুল করে দেন সুবহানাল্লাহ। যেমন বলতে চারা মামা গো আমরাও চাই যে আমাদেরকে কারবালা যাওয়ার যেন ওই জায়গাটা এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে বলে ভাগে না তোমরা কি করবে বলো, না আমি যেতে দেবো না, এই জন্য ভাগে তোমার মাঝে ইমাম যেন বেসারা না হয়, আল্লাহ যেন না হয়ে যায়। বলতে হচ্ছে বাজায় না ভাগ হয়ে গেলে বলে ভাই আমার এত তুমি নদী আরো থাকলে ভাই আমার দাদা মোহাম্মদের মোহাম্মদকে ওই কারবালাতে শহীদ হওয়ার জন্য ইজাজত দাও। বলে ভাই আমার বেটা মোহাম্মদকে ওই কারবালাতে শহীদ হতে যেন ইজাজত দেওয়া হবে। ইমাম হোসেন বারবার বলতে আছেন রে গো আমার ভাগ্যদেরকে যেতে দেও না, আমি যাচ্ছি এখন। বলে ভাই এই জায়গাতে আমি দেখতে চাই, এই জায়গাতে আমি দেখতে চাই আমার ভাই দিকে মুসিবত রয়েছে আর আমার সন্তান দেখতে হতে পারে না। ভাই রে আমি জোড়া করে বলি রে ভাই আমার দুই সন্তান যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব। ওরে ভাই রে একটু দয়া করে রে ভাই। এবার বাবা যখন এত কাটাকুটি করতে লাগলো ইমাম হোসেন দুই ভাইকে বাবা ইজাজত দিয়ে দিল রে জোরে বলো যেমন ইজাজত দিয়ে দেওয়া। এবার দুই ভাই বাবা হাতে তরবারি নিয়ে নিল, পিছন দিকে ঢাল নিয়ে নিল, আর এদিকে দুই ভাই আপনার ওই ইবনে জিয়াদের দাওয়াতের সামনে দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হয়ে যাওয়ার মা তখন দুই ভাই বলতে আছে ও নিজেদের কাঠেরা বলো বলো তোমরা কেন আমার মামা জানকে শহীদ করার জন্য এসেছ? তোমরা পড়াচ্ছ খানা কোথাতে চিঠি দিয়ে পাঠিয়েছিলে, তোমাদের চিঠি পাওয়ার পর তোমাদের উপরে ভরসা করে আমার মামা জান কতদিন থেকে এসেছে আর আজকে আমি আমার মামা জানের পর থেকে এসেছি। এবার বলতে আছে বাবা এবার তারা বলতে আছে সাথ বলছে তুমি হচ্ছ জাইনাবের ছেলে ইমাম হোসেনের ভাগ্নে। তখন মোহাম্মদ বলছে আমি কোন জাইনাবের ছেলে নয়, ইমাম হোসেনের আমরা কোন ভাগ্নে নয়, আমরা হলাম হোসেনের গোলাম। খবরদার আমরা হলাম ইমাম হোসেনের গোলাম। ইমাম হোসেনের গোলামকে সাবিত করার জন্য সেই জায়গাতে এটা তার মানে পরিচয় দেওয়া দিচ্ছে। যারা যারা ইমাম হোসেনের গোলাম আছে একবার হাত তুলে বলে ইয়া হোসেন, জোরে বলে ইয়া হোসেন সুবহানাল্লাহ। এবার যেমন বাবা এবার এদিকে দুই ছেলে ইমাম হোসেনের ভাগ্নে মোহাম্মদ বলতে আছে যে আসো আসো আমাদের মোকাবিলা করার জন্য আসো। তখন এদিকে আমরা সাথ বলতে আছে ও আউনা মোহাম্মদ তোমরা এত ছোট ছোট বাচ্চা কেমন করে তোমরা মোকাবিলা করবে বলো।
তোমরা কি পানি পান করতে চাও? পানি পান করে না, আর তোমাদেরকে নিজেদের বায়াত গ্রহণ করতে হবে। বেনামিতে 500 টাকা নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেনামিতে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। এবার এই অমর সাহাব বলতে আছে যে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো। ইব্রাহিম বেদিকে বাবা আমরা মুহাম্মদ বলতে আছে খবরদার কখনো বলবে না, আমরা চাই না ওই দুনিয়ার পানি আর পানি চাই না, আমরা চাই মানে কাউসারের পানি। তোমাদেরকে বলতে আছে শোনো, এখনো সময় আছে, তোমরা মাফি চেয়ে নাও, তওবা করে নাও, এখনো দোয়া করে গেলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বাবা তোমার রকম করে দে মা, তারা তো শুনবে না। দুঃসংসারের দিকে একজন সিপাহীকে পাঠিয়ে দিল বাবা, যেমন সিপাহী আসবে ওই সিপাহীকে দুই ভাই বাবা কাতারে করে দিল। এবার তারা কিন্তু চমকে গেল, ওই তাদের চমকে গেল। তারা বলতে আছে এটা অসম্ভব, আমরা এইভাবে হোসেনের ভাগ্নে সঙ্গে পারবো না, আমরা একা একা এভাবে তাদের সঙ্গে পারবো না। বলে কেন পারবে না? বলে যে হোসেনের যে জায়গায় ভাগ্নে এসেছে তার নানার মানুষের সংসার মধ্যে ঘুম রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা রাতে জিগানাতি রয়েছে, এদের সঙ্গে পাওয়া যাবে না। তবে শোনো, একসঙ্গে তোমরা হামলা করো, একসঙ্গে তোমরা তাদের উপরে তীর চালাও। এবার যেমন তীর চালাতে শুরু করেছে বাবা, এবার তীরের বর্ষণ হতে হয়ে গেল। এদিকে বড় ভাই বাবা আপনার তীরের আঘাতে নিচে পড়ে গেল। এবার বড় ভাই পড়ে যাওয়া, এবার সঙ্গে সঙ্গে ছোট ভাই আসলো। আসার পরে এবার বাবা দুজনে কথা বলতে আছে, কজরে তোরা আল্লাহ মোহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বেনামিতে 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেনামিতে 200 টাকা আল্লাহ যেন কবুল করে, জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দিয়েছে 50 টাকা আর একটি আরজি করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বেনামিতে 100 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন। বেনামিতে 50 টাকা, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এদিক থেকে সুবহানাল্লাহ। তারপরে আপনার মা বোনেরা গানগুলো দিচ্ছে, আমি আসছি। সুবহানাল্লাহ। একটু শুধু বাবা আপনার একটু শুধু সহজ একটা পড়ি, তারপরে ইনশাআল্লাহ এই গানগুলো নবী মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। কবি বলতে আছে ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা। এত কাছে আসে, মাশাআল্লাহ। কি দিয়েছে বাবু? মেয়েদের তরফ থেকে, আর ছেলেদের তরফ থেকে দান দেন নাকি? এরা বোধহয় বলছে যে
বাড়িতে মা বোনকে টাকা দিয়ে চলে এসেছি, আমরা আরামে বসে থাকবো, আর এই পকেট থেকে হাত বের করবো না, কারণ ঠান্ডা লাগছে। আর হাত বের করলে বোঝা ঠান্ডাতে ছুটে যাবে, এই জন্য চুপচাপ। মেয়েদের তরফ থেকে 100 টাকা, ছেলেদের তরফ থেকে কই হুজুর একটু দেখেন পরে নিয়ে আসছে কি। সুবহানাল্লাহ। একবার মহব্বতে জোরে করুন তো আল্লাহুম্মা ইমাম হোসেনের হযরতে কানে সাকিনা, ইমাম হোসেনের হযরতে কানে সাকিনা, আব্বা ছেড়ে দেব না, ও আব্বা ছেড়ে দেব না। ইমাম হোসেনের হযরতে কানে সাকিনা, ইমাম হোসেনের হযরতে কানে সাকিনা, ও আব্বা ছেড়ে দেব না, ও আব্বা ছেড়ে দেব না। খুবই ইচ্ছা আপনাদের বলার চাইতে আমি প্রচুর কবি গজল, কিন্তু ইদানিং স্টপ হিসাবে পড়ি। কিন্তু এই গতকাল থেকে যে গাড়িতে আমাকে হাওয়া লেগে বলা বসেছে যে সীমার বাইরে, তবুও যতটা থাকছে শক্তি আছে প্রয়োগ করে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন, আর কিছুক্ষণ শুনবেন, তারপরে এই যে মার্কেটিং লেগে আছে আজকে শেষ দোয়া হবে। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, নাত পড়ার জন্য আজকের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ দুঃখ করেন না, কোনদিন যদি ইনশাআল্লাহ হায়াত থাকে আসি, ইনশাআল্লাহ মন ভরে তখন শোনাবো। আজকে যেহেতু গলা প্রচুর হালে বসে আছে, প্রচন্ড শক্তিকে প্রয়োগ করে আওয়াজ বের করে বলতে হচ্ছে, তবু যাই ওয়াজেব দিতে আসে। এবার বাবা 200 সালের দিকে আপনারা মুহাম্মদকে বাবা ওই কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হলো। যেমন শহীদ হয়ে গেল, এবারে তোমরা সবাই বলতে আছে, ও হোসেন দেখো দেখো তুই মাসুম বাচ্চাকে শহীদ করে দেওয়া হয়েছে। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করতে করতে চলে গেলে 200 সালিয়ান বাবা এবার বলে করে নিয়ে আসছেন মা, যেমন নিয়ে আসবে এবার যাই বাবা দেখতে আছেন আমার 2 লাখ টলে জল টুকরা শেষ হয়ে গিয়েছে। জৈনব সহ্য করতে পারে না, জৈনব বাবা কান্নায় ভেঙে পড়ে গেল, বলতে আছে, ওরে বেটা তোমার যে আমাকে ছেড়ে চলে গেলে বেটা এই মুহূর্তে আমি আর তাকে বেটা বলবো, তাকে বেটা আমি আওলা মোহাম্মদ বলে ডাক করে রাখবো। এদিকে ইমাম হোসেন আর কান্না করছে রে মা, এদিকে জৈনব কান্না করতে আছে, আর এদিকে আকাশ সঙ্গে রয়েছে। হিমার মাথায় একটা কামা বেঁচে গেছে, হালচাল বেঁচে গেল, 2 লাখ বাবা আবার পড়ে গেছে। এবারে 2 লাখ সুন্দর ভাবে পরিষ্কার করে দিচ্ছে। এই জন্য এই 2 লাখ জৈনবের বাবা কারবালা পার করে শহীদ হয়ে গেছে মা। কারবালা শহীদ হয়ে গিয়েছে, জন্য জৈনব বলতে আছে, ওরে বেটা মুহাম্মদ, ওরে বেটা তোমরা এমন বেটা আমার এমন বেটা যে নবী মুহাম্মদ নবী মুস্তাফা আমার নাজারে দিনের জন্য তোমরা নিজেকে শহীদ করিয়ে দিলে।
বেটারে তোমরা এত বড় কাজ করলে বেটা, আজকে আমাকে শহীদের মা বানিয়ে দিলে রে বেটা। আমার দুনিয়াতে থাকলো না রে বেটা, আমার আর কোনো বেটা থাকলো না, আমার আর কেউ থাকলো না রে বেটা। এই যে তুমি এবং তোমরা শহীদ হয়ে গেছে রে বেটা, কেন তোমরা কোনো কথা বলছো না? হুসেন বলতে আছে বোন না তুমি সব করো রে বোন, যা হওয়ার হয়ে গেছে, এটা কথায় ছিল হয়ে গেল বোন। এবার বাবা সন্তান একজনকে ইমাম হোসেন দিলেন রে মা, আর একজনকে হযরতে আব্বাস দিলেন। দুই ভাইকে নিচ্ছে। এবার বাবা আপনার দাফন করবে, সেই জায়গাতে দাফন দেবে, কিন্তু বাবা আপনার কাফনের মতো কাপড় নাই, যেটি পড়েছিল রে মা সেই জায়গাতে পানি নাই। ওই শহীদের লেবাসে তাকে কাপড় লেপে যাবে হবে। আবার জানার বাবা দাঁড়াতে বলছে, বলে ভাই হোসেন একটু ওরা আমাকে আমার ছেলের চেহারা দেখতে দাও। যেমন বলে বাবা হোসেন সময় বলে ঠিক আছে বোধ দেখো। এবার বাবা এদিকে দুই সংসার বাবা লঘুলারি হয়ে গেছে, আর টক টক করে বাবা জিসিম থেকে তাজা খুন বের হচ্ছে।